আমার প্রিয় বন্ধুরা এবং সমস্ত অভিভাবক এবং অভিভাবিকা যাদের সন্তান বেশি বেশি মোবাইল ফোন দেখে, তাদের উদ্দেশ্যেই আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, এখানে 3টে প্রশ্ন আমি করেছি শুধুমাত্র অভিভাবকদের উদ্দেশ্যে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনার বাচ্চা কি বেশি বেশি মোবাইল ফোন দেখে? 2 নম্বর হচ্ছে আপনার বাচ্চা কি পড়তে বসে না? আর 3 নম্বর প্রশ্ন, আপনার বাচ্চা কি হোমওয়ার্কের আলসেমি রয়েছে? তো এই 3টে প্রশ্ন করার কারণটা কি? তো আজকে এই 3টে প্রশ্নের সমাধান করব সবচাইতে খুব সহজ সরল কথার মাধ্যমে। তো বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান সময়ে আমরা এটা লক্ষ্য করে থাকি যে প্রত্যেক অভিভাবক এবং অভিভাবিকার সবচেয়ে বেশি 1 নম্বর যেটা তারা বলে থাকে, অভিযোগ করে থাকে, সেটা হচ্ছে যে বাচ্চা মোবাইল দেখে খুব। তো এই মোবাইল দেখাটা কতটা ভালো কতটা মন্দ সেটা আমরা পরে আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু বাচ্চারা বেশি বেশি মোবাইল দেখে, এখন প্রত্যেকটা বাড়িতে স্মার্টফোন রয়েছে, 1টা 2টো 3টে 4টে। তো এক্ষেত্রে আমরা দেখি যখন বড়রা সবসময় মোবাইল নিয়ে থাকে, তখন বাচ্চারাও কিন্তু মোবাইল ফোন নিয়ে সেও তার অভ্যস্ত হয়ে পড়ছে। দিনের দিন আমাদের যত দিন এগোচ্ছে তত কিন্তু বাচ্চারা মোবাইলে আসক্ত হচ্ছে বেশি। তো আমি আমার স্কুলেও এটা লক্ষ্য করেছি যে যখন গার্জেনেরা অভিভাবকেরা নালিশ জানায়, তখন কিন্তু সবার প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে যে আমার বাচ্চা বেশি বেশি মোবাইল ফোন দেখে। তারপরে দ্বিতীয় নম্বর যেটা অভিযোগ সেটা হচ্ছে যে আমার বাচ্চা পড়তে বসে না। আর 3 নম্বর যেটা অভিযোগ সেটা হচ্ছে আমার বাচ্চা হোমওয়ার্ক করে নিয়ে যায় না। এরপরে আমরা ক্লাসে যখন পড়ানোর সময় দেখি যে অনেকে হোমওয়ার্ক করে আনেনি, তারপরে অনেকে এর জন্য শাস্তি পায়। তো এক্ষেত্রে আমাদের কি করা উচিত, এটা আমি সম্পূর্ণ বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আপনাদের সামনে। তো সবার প্রথমে রয়েছে আমাদের প্রথম পয়েন্ট, নির্দিষ্ট রুটিন ও জায়গা। তো নির্দিষ্ট রুটিন ও জায়গা এটা আপনাকে সবার প্রথমে ঠিক করতে হবে। যেমন ধরুন, আপনি পড়াতে বসিয়েছেন, অথচ দেখা যাচ্ছে যে আপনার সন্তান বই হাতে নিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, না আমি পড়তে বসবো না, আমি এখন ফোন দেখব, এটা ওটা। ফোনের আসক্তি এতটাই বেড়ে গেছে যে বলা বাহুল্য। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আর সেই অনুষ্ঠানে সবাই বসে খাবার খাচ্ছে, আর দেখছি যে আমার সামনের টেবিলে একটা বয়স্ক মানুষ, অথচ এবং তার সাথে রয়েছে তার ছেলের বউ হবে। তো তার ছেলে মোবাইল ফোন দেখতে দেখতে খাবার খাচ্ছে। বলছে যে ওই এতটাই আসক্ত হয়েছে মোবাইলের প্রতি যে মোবাইল না হলে খাওয়াই খায় না। তো এটা দেখার পর আমি চিন্তা ভাবনা করলাম যে এর তো ভবিষ্যৎ তো আরও খারাপ আছে, কারণ মোবাইল ফোন না হলে যদি খাবার না খায় তাহলে তো অনেক দূরে পৌঁছে গেছে সে। তো বিষয়টা সেটা নয়, আমাদেরকে মোবাইল ফোন যতটা উপকার করে আমাদের যাতে ক্ষতি না হয় সেদিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমরা অভিভাবক। তো যাই হোক, আমাদের আজকে আলোচনার বিষয়
এক নম্বর পয়েন্ট, নির্দিষ্ট রুটিন ও জায়গা। আপনি যদি মনে করেন যে আমি বাচ্চাকে যখন পড়াতে বসাবো, তো কোথায় বসাবো? আমরা কিন্তু সাধারণত যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা বেডরুমে বসিয়ে দিই, অথবা সামনে টিভি আছে, দু চারজন মানুষ গল্প করছে একসাথে, আমরা ওখানে বাচ্চাটাকে নিয়ে গিয়ে পড়ানো শুরু করে দিলাম। তো এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না, কারণ ওই সমস্ত জায়গায় বাচ্চাদের পড়াশোনার চাইতে তাদের অমনোযোগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই আপনি অবশ্যই আপনার যখন আপনার বাচ্চা রয়েছে এবং আপনাকে তাকে মানুষের মতো মানুষ করতে হবে, তাহলে অবশ্যই আপনি তার জন্য একটা পড়ার টেবিলের ব্যবস্থা করবেন। এটা আমার বিশেষ অনুরোধ। তার পড়ার টেবিলের যখন ব্যবস্থা করবেন, সেটা যেখানেই হোক, একটা নির্দিষ্ট জায়গায় যেখানে ফাঁকা লোকজন থাকবে না, এমন একটা জায়গা, মানে যেখানে কেউ ডিস্টার্ব করবে না, শান্ত একটা জায়গা, তার টেবিলের ব্যবস্থা করবেন। আর একমাত্র একটাই সময় তাকে দেবেন, যে সময়টাতে সে খুশি খুশি থাকে। যেমন ঘুমিয়েছিল বিকালে, ঘুম থেকে উঠিয়ে তাকে পড়াতে বসালেন সন্ধ্যাবেলা, মানুষের যেখানে মানুষজন থাকবে না বেশিজন, বা যদিও থাকে আপনি অনুরোধ করে বলবেন যে আমি এখন একে পড়াতে বসাবো, আপনারা একটু অন্যদিকে গিয়ে গল্পটা করেন। বা ধরে নেন যে আপনার স্বামী আছে বাড়িতে, সেও যদি পড়ায় তো এটা তো আরও অনেক ভালো। যদি সে সময় না দিতে পারে, যাতে আপনি যখন পড়াতে বসেছেন সেই সময় যাতে ফোন নিয়ে না দেখে, কারণ যখনই সে ফোন নিয়ে দেখতে শুরু করবে তখনই কিন্তু সে অমনোযোগী হবেই হবে। এতে কিন্তু তার মনোযোগ পড়ার প্রতি আকৃষ্ট হবে না। তাই এক নম্বর পয়েন্ট হচ্ছে যে নির্দিষ্ট রুটিন তৈরি করুন, এবং জায়গা, যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তো রুটিন তৈরি করলে কি হবে, সে নির্দিষ্ট রুটিন অনুযায়ী যখন পড়াশোনা শুরু করবে, তখন অবশ্যই তার ব্রেনটা ওই জায়গাটাতেই, যখন ওই পড়াটা করবে, তার ব্রেনের মধ্যে একটা জায়গা তৈরি হবে যে না, আমাকে এই সময়টাতে পড়তে হবে, আমাকে কিছু শিখতে হবে। আর জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোলাহলপূর্ণ জায়গা না হয়, একটা শান্ত জায়গায় তাকে পড়াতে বসাতে হবে। আর এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য, যদি আপনি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান। তো এখানে যে প্রবলেমগুলোর কথা আমি বলেছি, এই প্রবলেমগুলো তো সলভ হবেই না, কারণ আপনি যদি মনে করেন যে আমি মোবাইল বিক্রি করে দেব, মোবাইল রাখবো না, কিন্তু দেখবেন যে আপনার সন্তান অন্য কারো মোবাইল কেউ বাইরে দেখছে, আপনার সন্তান গিয়ে উকিঝুঁকি মারবে, এটা কিন্তু তার থেকেও চরম খারাপ। তো মোবাইল দেখুক ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় যাতে থাকে। আপনি পড়াতে বসাবেন, যখন তখন পড়াতে বসাবেন না, অবশ্যই একটা নির্দিষ্ট সময় বের করে তারপরে বসাবেন। আর হোমওয়ার্কের কথাটা বলি, হোমওয়ার্কও কিন্তু ঠিক একই রকম নিয়মে করতে হবে। আপনাকে নির্দিষ্ট একটা সময় এবং জায়গা বের করে সেখানে হোমওয়ার্কগুলো করাতে হবে। যেমন ধরেন যে প্রথমে আপনি স্কুলে যা পড়া দিয়েছে সেগুলো মুখস্থ করালেন, তার মুখস্থ পড়া হয়ে গেছে, তারপরে তখন তাকে লিখতে বলবেন। তো এতে কি হবে, তার মনোযোগ বাড়বে এবং তার পড়াগুলো সে সহজে করে নেবে। তারপরে দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা 10 মিনিটের রুল বা নিয়ম। তো 10 মিনিটের রুল বা নিয়মটা কি, এটা হচ্ছে যে বাচ্চা তো প্রথমে পড়তে বসতে চাইবেই না, উল্টো পাল্টা কথা বলবে, গালি দিবে, বকা দেবে, বিভিন্ন রকমের আচরণ করবে। তো এক্ষেত্রে আপনাকে একটা বুদ্ধি মাথায় নিয়ে আসতে হবে যে সে যেটা পছন্দ করে এরকম কোনো জিনিস, যেমন ধরে নেন যে সে মোবাইল দেখে বা কার্টুন দেখে বা কোনো খেলনা যেমন গাড়ি বা কোনো পুতুল, এই বিষয়গুলো যখন দেখবেন যে সে এগুলো বেশি বেশি চাইছে, তখন ওই পড়ার জায়গায় তখন তাকে একটা লোভ দেখান যে তুমি যদি এই পড়াটা করো তাহলে তোমাকে ওই জিনিসটা দেওয়া হবে, বা তোমাকে মোবাইল ফোনটা দেওয়া হবে, তুমি তাহলে দেখতে পারবে, কিন্তু তার আগে একটাই শর্ত যে তোমাকে পড়তে বসতে হবে।
আর এটা অবশ্যই বলবেন, লোভ একটু না দেখালে হবে না। আর দ্বিতীয়ত তার সাথে আরেকটা জিনিস জুড়ে দিবেন, সেটা হচ্ছে 10 মিনিটের রুল বানিও। আপনি তাকে কখনোই বলবেন না যে তোমাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়তে হবে। আপনি শুধু বলবেন যে মাত্র 10 মিনিট পড়বি, আর একটুকু না, 10 মিনিট পড়লেই পড়াটা হয়ে যাবে। তো যখনই তাকে এই সময়ের কথাটা সংক্ষেপে বলবেন, তখন কিন্তু তার মাথায় আসবে মাত্র তো 10টা মিনিট পড়তে বলছে, এতে আবার কি হয়ে যাবে, তাড়াতাড়ি পড়ে নেব। দেখেন, যখন সে পড়াটা শুরু করে দেবে, পড়তে বসে যাবে, যখন সে একটু মনোযোগী হবে, তখন কিন্তু সে পুরো পড়াটাই শেষ করে দেবে, করবেই করবে। আর এভাবে কিন্তু সে পড়াতে মনোযোগী হয়ে যাবে। এবার আসুন আমরা পরের পয়েন্টে যাই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পড়ার সময় ছোট ছোট ভাগে ভাগ। তো এখানে পড়ার সময় ছোট ছোট ভাগে ভাগ বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারেননি, আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে পড়ার সময় ছোট ছোট ভাগে ভাগ, এটা কি ভাগ হবে? এটা কি বইটাকে ভাগ হবে, না পড়াগুলো ছোট ছোট করে ভাগ হবে? তো দেখুন, এখানে পড়াটা কোনো ভাগ হবে না, এখানে আপনি সময়টা ভাগ করে নেবেন। যেমন বাংলা আছে, ইংলিশ আছে, অঙ্ক আছে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান যা আছে সব বিষয়গুলো নিয়ে তো আপনি বুঝবেন, তাই তো? তো আপনি প্রথমে বাংলাটা পড়ালেন, তারপরে বাংলা পড়া তো হয়ে যাবে 10-15 মিনিট বা 20 মিনিটের মধ্যে। তো যখন দেখবেন যে তার একটু অস্বস্তি বোধ হচ্ছে, এটা আপনি বুঝতেই পারবেন যেহেতু আপনি অভিভাবক। তো আপনি বুঝতেই পারবেন যে ও যখনই বাহানা করবে কোনো বিষয়, তখনই বুঝতে পারবেন যে এর মানে পড়াতে অমনোযোগী একটু দেখা দিয়েছে। তখন আপনি একটা কাজ করবেন, যে পড়ার সময় ছোট ছোট ভাগে ভাগ, এটা হচ্ছে মূলত তাকে পড়ার সময়টাতে একটু একটু রেস্ট দেবেন, যাতে সে ওই সময়টাতে যেভাবে আমরা কোনো কাজ করতে করতে একটু ব্রেক দিই, তাহলে আমাদেরকে যেমন ভালো লাগে, ঠিক বাচ্চাদেরও কিন্তু ছোট্ট একটা ব্রেক দেবেন। যেমন আপনি 1 গ্লাস পানি এনে দিলেন, সে জলটা খেলো, অথবা তাকে বললেন যে তুমি একটু টয়লেট করে এসো, বা বললেন যে তুমি একটু ওদিক থেকে হেঁটে আসো। এই ছোট ছোট ব্রেকগুলো তাদেরকে দিবেন। এমনটা না যে ওটা করতে গিয়ে আধা ঘন্টা লেগে যাবে, এমন ব্রেক দিবেন না, এটা মাথায় রাখবেন। তো ছোট ছোট করে মানে ওই সময়টাকে আপনাকে ভাগ করে করে মানে পড়াটা করাতে হবে। এটা গেল আপনার 3 নম্বর পয়েন্ট। তারপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে মনোযোগ নষ্টকারী জিনিস সরানো। তো এখানে মনোযোগ নষ্টকারী জিনিস বলতে আপনি কি ভাবলেন, এটা না। মনোযোগ নষ্টকারী জিনিস মানে আপনার যেহেতু বাচ্চা, আপনি খুব ভালো করে জানেন যে কোন জিনিসটা সে আকৃষ্ট হয়। যেমন সে কি ফোন দেখলেই আকৃষ্ট হয়ে যায়, দেখার চেষ্টা করে, বা খেলনা পেলে খেলতে শুরু করে, বা রং পেন্সিল পেলে ছবি আঁকতে শুরু করে দেয়। এরকম বিষয়গুলো আপনার অবশ্যই জানা আছে, যেহেতু আপনি মা। তো আপনি অবশ্যই জানেন যে কোন জিনিসটা সে আকৃষ্ট করে নিজের প্রতি। তো এই ধরনের জিনিসগুলো আপনি কিন্তু ওই পড়ার জায়গায় আশেপাশে ভুল করেও রাখবেন না। যেমন মোবাইল ফোন, তারপরে আপনার খেলনা যেটা সে পছন্দ করে, তো এগুলো কখনোই সামনে রাখবেন না। আর মনে রাখবেন যে চারপাশটা যাতে শান্তশিষ্ট থাকে। এটা করলে কি হবে, এটা করলে তার মনোযোগটা অবশ্যই বাড়বে পড়ার প্রতি, আর হোমওয়ার্ক হোক অথবা আর অন্য কিছু, এগুলো সে সহজেই করে নেবে। এটা গেলো আমাদের 4 নম্বর পয়েন্ট। এবার আসছি আমরা 5 নম্বর পয়েন্টে, ছোট পুরস্কার বা প্রশংসা। তো এই বিষয়টা কি? ছোট পুরস্কার বলতে এখানে যখন তার হোমওয়ার্ক সম্পূর্ণ শেষ হবে, তখন আপনি
তাকে যে লোভ দেখিয়ে পড়াতে বসিয়েছেন সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। যেমন যখন দেখলেন যে তার সমস্ত পড়াশোনা শেষ, তার সমস্ত হোমওয়ার্ক শেষ, তো তখন আপনাকে, ও যদি এটা কথা বলে পড়তে বসে যে আমি পড়াশোনা কমপ্লিট করার পরে একটু ফোন দেখবো, তাহলে অবশ্যই আপনাকে ফোনটা একটু দিতে হবে। বেশি সময়ের জন্য দিবেন না, 10 থেকে 15 মিনিটের জন্য অবশ্যই দেবেন। অথবা আপনি এটাও করতে পারেন, প্রশংসা। আপনি তাকে বলতে পারবেন, বাহ তুমি তো তোমার সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট করেছো, তুমি সমস্ত পড়া শেষ করেছো, আজ তো তোমার খুব তাড়াতাড়ি পড়া শেষ হয়ে গেল। এভাবে তাকে আপনি উৎসাহিত করতে পারেন। তো দেখুন, এই যে বিষয়গুলো আমি এতক্ষণ থেকে আলোচনা করলাম, আমি জানি না আমি কতটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তবে এই তিনটা মানে 1000 গার্জেনের মতে যদি আমরা দেখি, তো কিন্তু 99 ভাগই এই তিনটা প্রশ্ন অবশ্যই করে, যে পড়তে বসে না, সবসময় ফোন দেখে, বেশি আলসেমি করে। তো এই বিষয়গুলো থেকে দূরে রাখার একমাত্র উপায় এগুলো। আপনারা অবশ্যই এগুলো পালন করবেন, দেখবেন যে আপনার সন্তান অবশ্যই পড়াতে মনোযোগী হবে আর মানুষের মতো মানুষ হবে। তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।